মাছের পিসটা দেখো, ওহো অসাধারণ। দিব মাছটা? হ্যাঁ দি দাও। শীতল মাছের শীতল মাছ, সেরা সেরা সেরা। মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি দিয়ে ঝোল করবো, দিয়ে ওর জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম না যে কি দিয়ে ঝোল করবো, দিয়ে মা বললো যে হয় সবজির ঝোল হয়, নাহলে এই ঝোল। এই যে একটা জিনিস ভুল হয়ে গেল, ওই সেদ্ধ মাখাটা খেতে হবে, নাহলে মা তো ভ্লগে দেখবে। কোন সেদ্ধ মাখা? এটা উচ্ছে আলু সেদ্ধ মাখা করে, তাহলে ওটা শুধু মুখে খেয়ে নেবে তো? শুধু মুখে কেন, পাশে দাও। তাহলে ওই ভাত তো সবার মধ্যে ঢেলে ফেললাম ভুল করে। ও আমি আর্ধেক করে মেখে দিচ্ছি, তুমি কাজে দাও, দিয়ে দাও। এখন তো না খাওয়ার কোনো উপায় নেই, ধরো সবজি ব্লগ মা দেখে নেবে, তার জন্য না আমি সবসময় খাই। হ্যাঁ। গুড মর্নিং সকলকে, এই দেবলিনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 9টা, আমি ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ। আর এখানেও প্রচন্ড হিউমিডিটি, তার কারণে মনে হচ্ছে খুব গরম লাগছে, আর মনে হচ্ছে কেউ একটা যেন গায়ে জড়িয়ে ধরে আছে। তোমাদের ওখানকার ওয়েদার কিরকম, যে যেখান থেকে দেখছো আমাদের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমি ঘুম থেকে উঠে এখন ওকে ওঠানোর একটা বড় ফ্যাক্টর, ওকে উঠিয়েছি, ফ্রেশ হতে পাঠিয়েছি, আর আমি আমার কাজে সেট আপ রেডি করেছি। অনেকে জিজ্ঞাসা করেছো কমেন্ট সেকশনে, কমেন্টসের তো আলাদা করে রিপ্লাই দেওয়া হয় না, অনেকেরই রাগ হয়, তো একটা কমেন্টসের আলাদা ভিডিও করবো Q&A, তো ভেবেছি সেটা সময়ের অভাবে হয়ে উঠছে না। তো যাই হোক, তো অনেকে জিজ্ঞাসা করছে যে আমি এভাবে কেন বসি, কারণ হচ্ছে যে আমি দীর্ঘ 4 বছর আমি এই নিউট্রিশন কোম্পানির সঙ্গে যুক্ত, এবং আমাকে বসে প্রচুর কাজ করতে হয়, প্রচুর আমাকে সবই আমার মানে মোবাইল ল্যাপটপের মাধ্যমে আমার গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা ইন্ডিয়া চলে। তো আমি এভাবে কাজ করতে করতে আমার একটু এইদিকে ঘাড়ের সমস্যা দাঁড়ায়। তো ডক্টর বলেছিলেন যে স্পন্ডিলাইটিসের সমস্যা আসতে চলেছে, তো এবার কিছুদিনের মধ্যেই তোমাকে মেডিসিন নিতে হবে। তো তার জন্য দুটো সলিউশন, একটা হচ্ছে আমাকে হয় চেয়ার টেবিলে বসে কাজ করতে হবে, আর না হলে আমাকে এমন কিছু উঁচু জায়গায় কাজ করতে হবে যাতে ঘাড় আর কাজের লেভেলটা সেম থাকে। তো চেয়ার টেবিলে আমি বসতে পারি না, বেশিক্ষণ বসলে আমার পায়ে ব্যথা করে, আর তার থেকে বড় কথা চেয়ার টেবিলে সেট আপ রেডি করা এখন সম্ভব না, তাই জন্য আমি সবসময় খাটেই কাজ করি। কিন্তু আমার কোমরে একটা ব্যাক সাপোর্ট লাগে, আর তার সাথে দেওয়ালে হেলান দিলেও দেওয়ালটা নষ্ট হয়ে যাবে, মা ধরে দেবে পিটাবে, তো তার জন্য আর কি ওখানে ব্যাক সাপোর্ট লাগে। আর সামনে আমার এখানে দুটো বালিশ দেখছো, আরো দুটো বালিশ আসবে, এরকম উঁচু হয়ে যাবে, আর যেখানে আমি একদম সেম লেভেলে কাজ করতে পারবো। এটাই হচ্ছে মেন রিজন কেন আমি এরকম ভাবে কাজ করি। তো চলো সর্বপ্রথম এখন ব্রেকফাস্টটা বানাবো, আমাদের খাবারগুলো নিয়ে নিই, বানাতে চলে যায়, কারণ বানাতে একটু টাইম লাগবে, ততক্ষণে ও ফ্রেশ হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর মানে মিনিট 15-20 হলো ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট এলাম ঘরে। এবার কাজে বসতে হবে, আর 9টা বেজে গেছে ঘড়িতে। অ্যাজ ইউজুয়াল একটু লেটই হয়েছে, কারণ এই যে এই দুদিনের জার্নি এবং ছোটাছুটি ক্লান্তি, এই জন্য কাজ সব মিলে বিষয় আর কি। এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি, ম্যাডাম ব্রেকফাস্ট রেডি করে চলে এসেছেন, দেখাই। এই যে এটা তোমার, এটা আমার। আরে আমি বুঝতে পারছি, কারণ এটা 1 নম্বর বেশি না, বেশি 1 নম্বর ঠান্ডা, শুধু ঠান্ডা এর মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আছে বলতে যাচ্ছিলাম, যেটা ওর একটুখানি মানে অ্যাড করলে অসুবিধা নাই, আমার অ্যাড করলে অসুবিধা, তাই জন্য আমারটা একদম উইদাউট ক্যালোরি, লো জিআই, আর ওরটাতে হালকা ক্যালোরি আছে। না কি আছে, আমারটাতে ফল আছে। ও আরো কিছু আছে না, সেটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, ওকে। ব্রেকফাস্ট করার পর ওকে কাজে বসিয়ে দিয়েছি, এখনো কাজ করছে, কারণ আমাদের এই দুদিন আমরা 2-3 জন কমেন্ট করেছো যে তোমরা উইকেন্ড কেন কলকাতা যাও, কলকাতাতে প্রচুর কাজকর্ম থাকে, যেটা আমার উইকেন্ড ছাড়া পসিবল না অফিসের জন্য, আর ওরও পসিবল না। তো সেই জন্য আর কি আমরা ওই টাইমে গেছিলাম। তো অনলাইনে সমস্ত ডিসপ্যাচ তো হয়ে গেছে, বাট যেগুলো আর কি আমাদের কুরিয়ার বাড়ির থেকে যাচ্ছে, মানে বাড়ির যে স্টক থেকে যাচ্ছে, সেইগুলো তো করা হয়নি, সেগুলোও করছে, বাদ বাকি অনলাইনে গুলো অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে। তবে আজকে ও বললো যে একেবারে খাওয়া দাওয়া করে যাবে, কারণ দোকানে আজকে প্রচুর প্রেশার থাকবে, খাওয়ার টাইম নাও পেতে পারে, সেই জন্য খাবারটা এখানে আমি আপাতত রেডি করবো। তো আমি খিদে পেয়ে গেছে, এবার খাবো, খেতে দিয়ে দিই ওকে, আগে খাবারটা দিয়ে দিই, চলো যাই। মা রান্না করেই গেছে, দেখি কি করেছে আজকে। ও এটা তো ভাত, বাবারে কি করো, ওরে বাবারে, এটাতে কি আছে, এটা আটকে গেছে কেন? ও এটাতে উচ্ছে আলু সেদ্ধ মাখা করেছে, আর এইটা করেছে হচ্ছে ও ওয়াও চিতল মাছের পেটি, ওয়াও, সবজি দিয়ে একটা ঝোল করেছে। ওর খাবারটা বেড়ে দিই তাড়াতাড়ি। চলে এসো তাড়াতাড়ি।
ভাত দিয়ে চলে আসছি। হ্যাঁ বেশি ভাত দিও না, তাহলেই হবে। সারাদিন আজকে দোকানে কত পরিশ্রম করবা, খেয়ে নাও। ঠিক আছে দেখো ভাত মনে হয় ঠিক আছে, ওর থেকে বেশি না। না 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 আমি এর মধ্যে ব্যাস আমার সমস্যা নেই। মাছটা দিয়ে দিচ্ছি। মাছের পিসটা দেখো, ওহো অসাধারণ। দিব মাছটা? হ্যাঁ দি দাও। শীতল মাছের শীতল মাছ, সেরা সেরা সেরা। মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি দিয়ে ঝোল করবো, দিয়ে ওর জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম না যে কি দিয়ে ঝোল করবো দিয়ে মা বললো যে হয় সবজির ঝোল হয়, নাহলে এই ঝোল। এই যে একটা জিনিস ভুল হয়ে গেল, ওই সেদ্ধ মাখাটা খেতে হবে, নাহলে মা তো ভ্লগে দেখবে। কোন সেদ্ধ মাখা? এটা উচ্ছে আলু সেদ্ধ মাখা করে, তাহলে ওটা শুধু মুখে খেয়ে নেবে তো? শুধু মুখে কেন, পাশে দাও। তাহলে ওই ভাত তো সবার মধ্যে ঢেলে ফেললাম ভুল করে। ও আমি আজ দিয়ে করে মেখে দিচ্ছি, তুমি কাজে দাও, দিয়ে দাও। এখন তো না খাওয়ার কোনো উপায় নেই, ধরো সবজি ব্লগ মা দেখে নেবে, তার জন্য না আমি সবসময় খাই। হ্যাঁ জানি, মিথ্যা কথা কেন বলো? জানি। হ্যাঁ এটা ঠিক, মিথ্যা কথা বলে লাভ নেই। যে কিছু কিছু জিনিস যেমন গন্ধ বাজলে পাতা, এগুলো আমার খেতে প্রচন্ড বাজে লাগে। ডুমুর ভাজা এগুলো আমার খেতে ভালো লাগে না, ডুমুর সেদ্ধ একদম ভালো লাগে না। কিন্তু মা যখন দেয় তখন কি করি, এইটুকু নিই, মানে যেটুকু পরিমাণ দেয় নিয়ে জল দিয়ে খেয়ে নিই। পেটে তো যাচ্ছে, আলটিমেটলি উপকারটা তো হচ্ছে, খেতে ভালো লাগে না সেটা আলাদা ব্যাপার। বসো বসো, তুমি তো পাশে সরিয়ে রেখে দাও, তুমি তো যেটা পছন্দ না খাও না। মিথ্যে কথা কেন বলো এত? মিথ্যা কথা, ঠিক আছে। কেমন মাছটা কেমন? দেখে দেবো। ভাত মেখে দেবো না, এখন তো তুমি ভাত মাখা শিখে গেছো, তাই তোমাকে মেখে দিচ্ছি না। আমি আমার তরমুজটা কেটে নিই, বুঝলে? হাতটা ধুয়ে আসি। দাঁড়াও, আপাতত আমি তরমুজ খাবো। এক্সেসিভ হিট, এক্সেসিভ হিট। कैसा? ইয়েস, মা আমাদের এই তরমুজটা বাঁচিয়ে রেখেছেন, ভাবতে পারিনি। মা জানতো যে এরা তো আসবে, এসে ফল টল কিনবে না, দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াবে, এদিক ওদিকে রেখে দিই। এই তরমুজটা আমাদের বাঁচানো ছিল, থ্যাঙ্কস। তো ওকে, আমি তরমুজটা আপাতত খাই, আমার খুব খিদে পেয়েছে, আমি পারছি না। যাই, দাঁড়াও। এই যে আমার ফল আমি নিয়ে নিলাম, যদিও তরমুজটা একটুখানি মানে সাদা সাদা হয়ে গেছে, আর ওরও খাওয়া এদিকে শেষের দিকে। সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, সন্ধ্যাবেলায়। টাটা, আসছি আসছি। স্কুটি নিয়ে বেরোতে হবে আজকে। ও জুতোটা ভেতরে আছে, মনে মনে তুলে রেখেছেন। ঠিক আসছি তাহলে, দোকান যাবো যে। হ্যাঁ, আরে ছন্তু বুলাই, ছন্তু বুলাই, ও যে ছন্তু বুলাই আমার চুনাই ঝিঙ্কা ঝুমকা মনাই মনাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর এত গরম দেখো, এত হিউমিডিটি, ঘেমেই চলেছে ঘেমেই চলেছে ঘেমেই চলেছে। এর থেকে স্নান করে আসলাম আমি। তো চলো বেরোই, আর ছাতা নিয়ে যেতে হবে। একবার রোদ আসছে, একবার আর পুরো মাটি না আমাদের এই মানে মেঝেটাও স্যাঁত স্যাঁত করছে, এত ভেপে উঠেছে, মানে সেই ভাপা দইয়ের মতো অবস্থা। আর গরমে আমি মানে সব সব করে ঘেমে যাচ্ছি, কন্টিনিউয়াস ঘেমে যাচ্ছি। তো চলো এখন বেরোই, অফিস যেতে হবে, তাড়াতাড়ি যাই। এদিকে আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে 2টো রুটি, আর তার সাথে মা যেটা মাছের ঝোল করেছে সেই মাছের ঝোলটা। এদিকে জলের বোতল, তারা এটাকে তাড়াতাড়ি করে ঢুকিয়ে নিই। এই যে একজন মন খারাপ করে শুয়ে আছে। টাটা। ওপরে যাবি না নিচে থাকবি? ওপরে যাবি? যাবি না? তাই এদিকে চলো চলো চলো, বাইরে যাই, বাইরে যাই, আমি অফিস যাচ্ছি, টাটা বলে দাও টুটু। ও এটা টাটা বলার প্রসেস, বাহ খুবই ভালো ছেলে। দোকানে ঢুকলাম এই কিছুক্ষণ আগে, আর এবার কাজকর্ম শুরু হবে। এত হিউমিডিটি, প্রচন্ড ভ্যাবসা ওয়েদার, আকাশে মেঘ আছে আর কি, রোদ নেই, প্রচন্ড গরম লাগছে। একটু এদিক ওদিক কাজ করলেই ব্যাস গরম গেল। আজকের মতো কাজ, এখন বাজে 7:40, এবার বেরোবো। আর আজকে ডিরেক্ট বাড়ি যাব না, 2টো ডেলিভারি করার আছে, সেটা করে তারপর বাড়ি যাব। ম্যাডামের ফোন তো অলরেডি চলে এসেছে, চিকেন নিয়ে যেতে হবে, আগে চিকেনটা কিনতে হবে, তারপর 2 জায়গাতে যেতে হবে, দিয়ে বাড়ি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে একটু অনিয়ম হবে। প্রায় বাড়ি ঢুকতে যা মনে হচ্ছে 9টা বেজে যাবে, 9টা সাড়ে 9টা তো বেজেই যাবে, 9:30 না বাজলেও 9টা 9:15 বাজবে অ্যাটলিস্ট। দেখা যাক, খিদে এখনই মোটামুটি পেয়ে গেছে,
সকালবেলায় যেহেতু দুপুরবেলায় যেহেতু একটা ডিম সেদ্ধ খেয়ে ফেলেছি, তার জন্য ডিম সেদ্ধ খাওয়াটার কোনো অপশান নেই, একটাই ব্যাস। দেখি তো কীরকম কী হচ্ছে, তারপর বাড়ি গিয়ে খেতে হবে আলটিমেটলি। বাড়ি এসে ফ্রেশ হওয়া হয়ে গেল একদম। আজকে ভেবেছিলাম একটু স্নান করবো, কিন্তু হবে না, কারণ এখন ওই বাড়ি যেতে হবে খেয়ে দিয়ে কোনো রকমের তাড়াতাড়ি করে। তাই একটু হাতে চোখ মুখে জল দিলাম। আজকে ম্যাক্সিমাম হিউমিড ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে, মানে মানে বোঝানো যাচ্ছে না আর কি, মারাত্মক গরম লাগছে। সারাদিন ঘামই শোকায়নি, এরকম ব্যাপার, গা পুরো শোকায়নি, এরকম অবস্থা। আর যথারীতি ঢুকতে লেট হয়েছে, আজকে 10:10 বাড়ি ঢুকেছি, বলেইছিলাম যে আজকে লেট হবে, তো এক্সট্রিম লেট হয়েছে। আমি ভেবেছিলাম 9টা সাড়ে 9টা বলেছিলাম তোমাদেরকে, কিন্তু হয়নি, 10:10 বাড়ি ঢুকেছি। ওদিকে খাবার দাবার রেডি, মনি, আমি আর ম্যাডাম আজকে একসাথেই খাচ্ছি। তো চলো দেখাই। এই যে সবাই খেতে বসে গেছে, এবার শুধু আমি বসবো। আজকে অনেকদিন পর আমরা 3 জনে মিলে একসাথে। আর ঠাকুমা চলে এসছে ওপর থেকে, একটু গল্প সল্প হচ্ছে। চলো তাহলে, ঘড়িতে বাজে এখন কটা বাজে? 11:02, প্রচুর লেট, আজকে 12টা। এই বাড়িতে এসে আজকে আর খুব বেশি ব্লগ করা হয়নি, কারণ প্রচুর কাজ ছিল। এই কদিন পর এলাম, মানে আমরা 4 দিন পর এলাম, দিয়ে উপরে সব দেখা, উপরে তো পুরোটাই অন্ধকার, যে কাজকর্ম দেখা, আলোচনা করা, গল্প টল্প করা করতে করতে আর হয়নি। এইমাত্র জাস্ট খাবার টাবার দিয়ে এলাম ওদেরকে। আর মামনি মনে হয় কিছু জিনিসপত্র দিয়েছে, যেরকম দেয়। তো টিফিন কোট অলরেডি ভর্তি হয়ে গেছে। আর এই যে ম্যাডাম প্রণাম করে বেরোচ্ছে, খুব বিজি। কিসে বিজি গো? ও ওকে, দাঁড়িয়ে ঘুমাচ্ছে। কি ও ইন্সপেক্ট করছে, দেখো ইন্সপেকশন। চলো, এই যে সব আমাদের টিফিন কোট রেডি, সবাই ঘুমিয়ে পড়েছে, তার জন্য এত কোয়াইট, শুধু মামনি জেগে আছে। অনেক লেট হয়ে গেল, এবার শোয়ার পালা, মানে এক্সট্রিম লেট হয়ে গেছে আজকে। এখন বাজে 1:25, ঘুমাতে হবে এবার। আর তার আগে বিছানাটা জাস্ট করতে হবে, আর কোনো কাজ নেই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ সকালবেলাতে মনে হয় কালকে উঠতে দেরি হবে, কিছু করার নেই। আজকে আনএক্সপেক্টেডলি লেট হয়ে গেল, কারণ এই যে একটা কাজে দেরি হলে না, সব কটা কাজে দেরি হয়। আমি দোকান থেকে ফিরতে লেট করলাম, তখন কটা 10:15 বাজে। এত লেটে ফিরলে তো কিছু করার নেই। যাই হোক, দেখা যাক সকালবেলায় কখন ঘুম ভাঙে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলিনার সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।